হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার ব্লগ 68। আশা করছি আপনারা আল্লাহর মতো ভালো আছেন, আমিও ভালো আছি। দেখুন, ইলিশ মাছ কুটে নিয়েছি। মাছগুলো আমি রান্না করব। একটা টমেটো কুটে নিয়েছি, দেখতে থাকুন। চুলায় হাঁড়ি দিয়েছি, পেঁয়াজ ভেজে নিচ্ছি। তেলে জিরার ফোড়নের ভিতরে অনেকগুলো পেঁয়াজ ভেজে নিচ্ছি। ইলিশ মাছে মশলাপাতি কম দিলে ভালো, তখন ইলিশ মাছের সুগন্ধটা থাকে। হলুদ দিয়ে দিলাম, অল্প করে মশলার গুঁড়া, জিরা, ধনে সব কিছু গুঁড়ো আছে দিয়ে দিলাম। এটা ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। খুবই সহজে ইলিশ মাছটা ভাজা হচ্ছে। এ পর্যায়ে ইলিশ মাছগুলো দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। নাড়াচাড়া করে নিব। উল্টে পাল্টে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। এটা সহজে একটা ইলিশ মাছ রান্না। ইলিশ মাছ কখনো আলাদা ভাজতে হয় না, এভাবে পেঁয়াজের সাথে হালকা করে ভেজে নিলে হয়। লবণ দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। অল্প করে নাড়াচাড়া করে নেব। আবার পানি দিচ্ছি। সামান্য একটু, তো সামান্য, আর লাগবে না। নাড়াচাড়া করে দেবো। আমি এটা শুকনো শুকনো করে রান্না করবো, তাই পানি কম দিয়েছি। দেখুন কি সহজে ইলিশ মাছটা বসিয়ে দেওয়া হলো। এ পর্যায়ে ঢেকে দিব। ফিরে আসছি কিছুক্ষণ পর, দেখতে থাকুন প্রিয় দর্শক। এতক্ষণ পর্যন্ত যারা আমার রেসিপিতে জড়িত আছেন, আশা করব একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। দেখতে থাকুন প্রিয় দর্শক। দেখুন, ঢাকনাটা তুলে নিচ্ছি। ফিরে আসলাম কিছুক্ষণ পর।
উল্টে পাল্টে দিব মাছগুলো এই পর্যায়ে। এই পর্যায়ে আমি টমেটোটা দিয়ে দিব। একটা টমেটো কুটে নিয়েছি, এটা অ্যাড করে দিব। চারদিকে ছড়াই তো। হালকা একটু চামচ দিয়ে চাপ দিয়ে দাও। একটা টমেটো দিয়ে দিলাম ইলিশ মাছের সাথে। আবার ঢেকে দিব। ফিরে আসছি আবার কিছুক্ষণ পর। প্রিয় দর্শক, ফিরে আসলাম কিছুক্ষণ পর। ঢাকনাটা তুলে নিচ্ছি আবার। দেখুন কালারটা কি চমৎকার হয়েছে টমেটো দেওয়াতে। আর এখানে ধনেপাতা কুটে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনেপাতাগুলো। এভাবে ইচ্ছে হলে কখনো সহজে পেঁয়াজ কষিয়ে হালকা মশলার গুঁড়া দিয়ে, আদা দিইনি আমি, আদা না দেওয়াই ভালো। দিয়ে দিলাম ধনেপাতা। হালকা করে মাছের ভিতরে ধনেপাতাগুলো ঢুকিয়ে দিব। ধনেপাতাটা রেসিপিটাকে টেস্ট করে ফেলবে। প্রিয় দর্শক, চমৎকার একটা সুঘ্রাণ হয়েছে ধনেপাতার, ইলিশ মাছের। দেখুন কি নাইস হয়েছে রেসিপিটা। সব কিছু পারফেক্ট আছে, খুব টেস্ট হয়েছে আমার রেসিপিটা। ধনেপাতা দেওয়ার পরে সামান্য একটু সময় রাখবেন যাতে অর্ধ সিদ্ধ হয়ে যায়, ফুল সিদ্ধ করবেন না, তাহলে ধনেপাতার সুঘ্রাণটা ভালো থাকে। প্রিয় দর্শক, দেখুন ইলিশ মাছের রেসিপিটা হয়ে গেল একটা টমেটো দিয়ে, সহজে ধনেপাতা দিয়ে। আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন দর্শক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।